আমি আশা করি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাণিজ্য মেলাকে সফল করে তুলবে এবং দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এবার পেপার এবং প্যাকেজিং প্রোডাক্টকে 2026 সালের প্রোডাক্ট অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করছি। সুধীমণ্ডলী, বাণিজ্য মেলায় উদ্যোক্তাগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবার গুণগত মান, উদ্ভাবন, প্রতিযোগিতামূলক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে দেশের ভাবমূর্তি তুলে ধরেন। ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, বাজার চাহিদার বিশ্লেষণ, দর কষাকষি ও অর্ডার গ্রহণের মাধ্যমে তারা বাস্তব বাণিজ্যিক সুফল অর্জন করেন। উদ্যোক্তাগণ এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাজার সম্পর্কে ধারণা লাভ, আন্তর্জাতিক মান ও প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং পণ্য উন্নয়নের সুযোগ পাবেন। আমি আশা করি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাণিজ্য মেলাকে সফল করে তুলবে এবং দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আন্তর্জাতিক পণ্য প্রদর্শক অংশীদারদের এই মেলায় অংশগ্রহণ দেখে আমি আনন্দিত ও আশান্বিত। আপনাদের উপস্থিতি মুক্ত বাণিজ্য, সহযোগিতা এবং অংশীদারিত্বের ভিত্তিতে পারস্পরিক সমৃদ্ধিতে আমাদের আস্থাকে আরো শক্তিশালী করবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয় বিবেচনাক্রমে বিভিন্ন পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার খাত ও বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতি বছর একটি পণ্যকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ঘোষিত পণ্যের উৎপাদন, বিপণনে উৎসাহিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এবার পেপার এবং প্যাকেজিং প্রোডাক্টকে 2026 সালের প্রোডাক্ট অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করছি। বাংলাদেশে উৎপাদিত এবং প্রক্রিয়াকৃত পণ্য ও সেবা সামগ্রীকে বহির্বিশ্বে রপ্তানির পথ সুগম করার লক্ষ্যে আয়োজিত 30তম ঢাকা আন্তর্জাতিক মেলার সাথে সম্পৃক্ত বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সকল কর্মকর্তা কর্মচারীগণ এবং মেলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মেলাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য মেলার এই কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম সংস্করণের সাফল্য কামনা করে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি।